নমস্কার, আমি সুদীপ্ত সাহা। আজ আপনাদের সামনে আলোচনা করব মাঙ্গলিক দোষ নিয়ে। অনেকের মধ্যেই সংশয় থাকে মাঙ্গলিক দোষ নিয়ে। মাঙ্গলিক দোষটা আসলে ঠিক কী? আর মাঙ্গলিক দোষের প্রতিকারই বা কী? কীভাবে আমরা এর থেকে মুক্ত হতে পারি? বা মাঙ্গলিক দোষ হলে কি আমাদের দাম্পত্য জীবন টিকবেই না? অথবা দাম্পত্য জীবন ভেঙে যাবে? তো এই নিয়ে অনেকের মধ্যে অনেক সংশয় থাকে। তো সংশয় দূর করার জন্যই আজকের এই ভিডিওটা। ইতোমধ্যে যারা মাঙ্গলিক দোষ কী এ ব্যাপারে কিছুটা জানেন অথবা কিছুটা সংশয় আছে এবং যারা একদমই জানেন না, সবার জন্য এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে। তো মাঙ্গলিক দোষটা আসলে কী? তো লগ্ন ছকে, আপনার লগ্ন ছকের ১ম ভাবে, ৪র্থ ভাবে, ৭ম ভাবে, ৮ম ভাবে এবং দ্বাদশ ভাবে, এই ৫টি ভাবের মধ্যে যদি মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে আমরা বলছি এই জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষযুক্ত। তো এই ৫টি ভাবের মাঙ্গলিক দোষ যদি কোনো ব্যক্তির মধ্যে এই মাঙ্গলিক দোষ থেকে থাকে, তাহলে ফলাফল কি সবার সেম হবে? না। প্রত্যেকের ফলাফল মোটেও সেম হবে না। ৫টি ঘরের ফলাফল কিন্তু ৫ রকমভাবে দেখা যায়। অর্থাৎ যদি কারো লগ্নভাবে মঙ্গল থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির মধ্যে এক ধরনের অহংকার বোধ দেখা যায় এবং সে ব্যক্তির মধ্যে দেখা যাচ্ছে এক ধরনের ইগো কাজ করে। তো সেই ইগো থেকে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। তো এটা গেল ১ম ভাবে যদি মঙ্গল থাকে। আবার ৪র্থ ভাবে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাতকের স্ত্রীর সাথে তার মায়ের সম্পর্ক ভালো হচ্ছে না বা জাতকের পরিবারকে স্ত্রী মেনে নিতে পারছেন না। তো এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে যদি ৭ম ভাবে হয়, যেটা কিনা আমরা দাম্পত্য জীবনকে এই ভাবের সাথে মিলিয়ে দেখি, সেই ৭ম ভাবে যখন মঙ্গল থাকছে, তখন কিন্তু জাতকের সাথে তার স্ত্রীর সম্পর্ক কিন্তু খারাপ হচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা যাচ্ছে। আবার ৮ম ভাবে যখন আমরা মঙ্গলকে পাচ্ছি, তখন সেই ক্ষেত্রে কিন্তু আকস্মিকভাবে কোনো না কোনো ঝামেলা স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে। দাম্পত্য জীবনে এ ধরনের ঝামেলা দেখা যায়। আবার দ্বাদশভাবে যখন মঙ্গল থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের দূরত্ব, ক্ষেত্রবিশেষে সেই দূরত্ব হয়তো বাহির থেকে বোঝা যায় না, বাট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চিন্তা চেতনার একটা দূরত্ব হয় এবং একজনের সাথে আরেকজনের সেই বন্ডিংটা থাকে না। তো সেটা কিন্তু দ্বাদশ ভাবের মঙ্গলের থেকে হয়। তো এই ৫টি ভাবের মঙ্গলের প্রভাব, অর্থাৎ মাঙ্গলিক দোষের প্রভাব ডিফারেন্ট। একরকমভাবে সেটা দেখা যায় না। তো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো ব্যক্তি মাঙ্গলিক দোষযুক্ত, সেই ক্ষেত্রে এর কি কোনো প্রতিকার আছে কিনা? এর প্রতিকার কি হতে পারে? এর প্রতিকার আপনার একজন জ্যোতিষী অনেকগুলো দিক বিচার করেই আপনাকে দিতে পারবেন। তো এক কথায় একটা প্রতিকার বলে দেওয়া ঠিক হবে না এবং সেভাবে আমি আজকে বলবও না। আমার সাজেশন থাকবে, যদি আপনারা মাঙ্গলিক হয়ে থাকেন, একজন অভিজ্ঞ সৎ জ্যোতিষীর পরামর্শ নিন, যিনি কিনা আপনাকে রাইট ওয়েতে আপনাকে সাজেশন দিবে এবং আপনি যখন জানতে পারছেন যে কোন ধরনের মাঙ্গলিক সমস্যা এবং কী ধরনের প্রভাব এর থেকে হতে পারে, তখন আপনি সাইকোলজিক্যালি নিজেকে কিছুটা প্রিপেয়ার রাখতে পারেন। তো আশা করি আপনারা মোটামুটি এই মাঙ্গলিক দোষের ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আর আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন্স থেকে থাকে, এই বিষয়ে আরও জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার।